ও স্যার। ক্লাস নিয়ে নিজের অফিস রুমে ফিরছিলাম, ঠিক তখনই পিছন থেকে কেউ একজন স্যার বলে চিৎকার করলো। পিছনে ফিরে দেখি সুমি আসছে। কি হয়েছে, ডাকছো কেন? বলছি, আপনি কি ফ্রি আছেন এখন? কেন? আমাকে একটু বাড়িতে রেখে আসতে পারবেন? রিক্সা নিয়ে যাও। বাবুদের খিদা লাগছে। বাসা থেকে মা ফোন দিয়ে বলল, আপনি না গেলে তো ওরা খাবে না। আচ্ছা, তুমি কলেজের বাইরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। হুম। এতক্ষণ কথা হচ্ছিল একজন ছাত্রী ও স্যারের মধ্যে। আপনারা নিশ্চয়ই ভাবছেন স্যার ও ছাত্রীর ভিতর এমন কথাবার্তা কেন। কারণ তারা দুজন স্বামী স্ত্রী। সেই স্যার হলাম আমি, আতিক। আর আমার ছাত্রী মানে বউ হলো সুমি। আমরা প্রেম করে বিয়ে করেছি। ঘটনাটা আপনাদের জানাটা খুব জরুরি। আজ থেকে 5 বছর আগে, তখন আমি পড়াশোনা শেষ করে বেকার, শহরে থেকে টিউশনি করাতাম। আমার পরিবারে আমি আর আমার মা ছিলাম। মা গ্রামে থাকতো। টিউশনির টাকা দিয়ে মা ছেলের দিনকাল খুব ভালোই কাটতো। কারণ দুইটা টিউশনি ছিল বড়লোকের ছেলে ও মেয়ে। এজন্য মোটা অঙ্কের বেতন পেতাম। টিউশনিতে যাওয়ার সময় আমাকে একটা মহিলা কলেজের সামনে দিয়ে যেতে হতো। আমি যেই সময় টিউশনি করাতে যেতাম তখন কলেজের টিফিন টাইম চলতো। তাই মেয়েরা কলেজের বাইরে রাস্তার আশেপাশে দোকানগুলোতে ভিড় জমাতো। আমার লজ্জা একটু বেশি, তাই মাথা নিচু করে হেঁটে মহিলা কলেজ গণ্ডি অতিক্রম করতাম। একদিন টিউশনি করাতে যাচ্ছিলাম, হঠাৎ করেই পেছন থেকে কেউ একজন চিৎকার দিল। এই জিনিসটা মাথা নিচু। এটা যেহেতু আমার নাম নয়, তাই আমি আমার গতিতে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা মেয়ে এসে সামনে দাঁড়ালো। এই মিস্টার, ডাকলাম না আপনাকে? কই, কখন ডাকলেন? এই মাত্রই ডাকলাম। পেছনে থেকে একবার শুনতে পেয়েছিলাম কেউ একজন মিস্টার মাথা নিচু বলে ডাক দিল, কিন্তু আমাকে কেউ ডাকেনি। ওটা আমি ডেকেছিলাম, এবং আপনাকে উদ্দেশ্য করেই। ওটা তো আমার নাম নয়। আপনার নাম তো আমি জানি না, তাই ওইভাবে ডাকলাম। ও আচ্ছা, কিছু বলবেন? হুম, প্রতিদিন এই সময় দেখি কলেজের সামনে দিয়ে যান, মতলব কি? কোনো মতলব নাই, আমি টিউশনি করাতে যাই। ওহ আচ্ছা, আপনি কি পড়াশোনা করেন না শেষ? পড়াশোনা শেষ। কোন বিষয়ে অনার্স করছেন? আপনি এত কিছু জেনে কি করবেন? আর আপনাকেই আমি এত কথা বলবো কেন? দরকার আছে বলেই তো শুনেছি। বাংলাতে অনার্স করেছি। তাহলে ভালোই হলো, আমিও বাংলাতে অনার্স করছি। ও আচ্ছা। শুনেন, আমাকেও প্রাইভেট পড়াতে হবে, পারবেন? জি পারবো। তাহলে ফোন নাম্বার দিয়ে যান, আমি পরে ফোন দিয়ে ঠিকানা ও সময় বলে দিব। আর আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, এই নাও, 0177392। ঠিক আছে, যান। আচ্ছা, তোমার নামটা? সুমি। আচ্ছা, আমি জানি আপনার নাম আতিক। কিভাবে জানলে? আমার এক বান্ধবীর কাছ থেকে শুনেছি। তোমার বান্ধবী আমাকে চিনে কিভাবে? ওর কাজিন আপনার ছাত্র। ওহ। অতঃপর সুমির সাথে কথা শেষে আমি টিউশনি করাতে আসলাম। রাতে অচেনা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমি সুমি, চিনতে পেরেছেন? হ্যাঁ। বাহ, আপনার স্মরণ শক্তি তো খুব ভালো, একবারেই চিনতে পেরেছেন। কি বলবে? বিকাল 5টায় পড়াতে পারবেন? হ্যাঁ পারবো। ওকে, বাসার ঠিকানা টেক্সট করে দিচ্ছি। ওকে। তারপর থেকে আমি সুমিকে প্রাইভেট পড়ানো শুরু করি। প্রায় 4 থেকে 5 মাস পড়ানোর পর সুমির প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়। প্রথম বর্ষের রেজাল্টের দিন আমি আবার সুমিকে পড়াতে যাই। সুমি খুব সেজেগুজে বসে আছে। কি ব্যাপার সুমি, কোথাও যাবে? হুম। তাহলে আমি চলে যাই।
না, আপনাকে নিয়ে ঘুরতে যাব। কেন? কারণ আজ আমার রেজাল্ট দিছে, আমি বাংলা ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছি। তাই আপনাকে আজ ট্রিট দিব। তাই নাকি? চলুন। চলো। সুমি আর আমি ঘুরতে বের হলাম। সুমি নিয়ে একটা পার্কে আসলো, আমাকে ফুচকা খাওয়ালো, তারপর আমার হাত ধরে এনে একটা বেঞ্চে বসালো। স্যার, একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো। স্যার, আপনি যখন আমাদের কলেজের সামনে যেতেন তখন প্রতিদিন আমি আপনাকে দেখতাম। আপনি কোনো মেয়ের দিকেও তাকাতেন না। আমি আপনার ভদ্রতার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে ভালোবাসি। দেখো সুমি, তুমি শিক্ষিত, তোমার বয়সটা এখন আবেগের নয়। তুমি নিশ্চয়ই জানো শিক্ষক ও ছাত্রীর মধ্যে প্রেম ঠিক নয়। আর আমি বিয়ের আগে প্রেম পছন্দ করি না। আর এইসব তোমার বাবা মা জানলে আমাকে খারাপ ভাববে। তাহলে আমাকে বিয়ে করবেন? আমি বাবা মাকে বলেছি আপনার কথা, তারা রাজি আছে। তাহলে তাদের আমার মায়ের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে বলো। মা রাজি হলে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি বাবাকে বলবো। তুমি বাসায় যাও, আমিও আসি তাহলে। আচ্ছা। সুমির বাবা মা আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের পর বাসর ঘরে সুমি আমাকে সালাম দেয়। স্যার, ফ্রেশ হয়ে নিচে শুয়ে পড়ুন। মানে? মানে হলো, স্যার আর ছাত্রী এক বিছানাতে থাকা ঠিক না। আর হ্যাঁ, আমার একাকিত্বের সুযোগ নেবেন না কিন্তু। পাগলকে বলে শাকও ঝাঁকিও না। স্যার, আগাবেন না কিন্তু, ভালো হবে না বলে দিচ্ছি। এভাবে আমরা নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছিলাম। বিয়ের 1 মাস পরেই আমার কলেজে চাকরি হয় এবং পোস্টিং হয় সুমির কলেজেই। বিয়ের 2 বছরের মাথায় সুমি যমজ সন্তান প্রসব করে, ছেলে মেঘ আর মেয়ে মেঘা। মা, সুমি আর ছেলে মেয়ে মেঘ, মেঘাকে নিয়ে আমার সুখী পরিবার। ভালোবাসা আর দুষ্টুমিতে পরিপূর্ণ আমাদের 5 জনের পরিবার। এখন নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয়।